বগুড়া টরে আসলাম, এখন বিরতি দিচ্ছি। আশা করি ভালো ও। পর্যন্ত বগুড়াতে চলে আসলাম। বগুড়া শহরে এসে তারপর পর্যন্ত বগুড়াতে চলে আসলাম। বগুড়া শহরে পৌঁছলাম একটু আগে। এখন এখান থেকে মহাস্থান করে চলে আসছি। বাগান, চারদিকে অনেক সুন্দর পরিবেশ, মোটামুটি খোলামেলা আছে। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, ঘোরাফেরায় আছি। আর বগুড়া শহর এখনো পুরোপুরি ঢুকি নেই, তবে যেটুকু ঘুরেছি ভালো। আজকে প্রচুর গরম, তারপরে ঘুরতে আসছি। বাসন্তর সরগড়ে চলে আসলাম। সেখানে মহাস্থানগড় বাসবিহার দেখার পর এখানে আসলাম। এই জায়গাটা আমার কাছে মনে হলো একটু ভালো। ও মহাস্থানগড় পর্ব শেষ করার পর দুপুর খাবার দাবার খেলাম। এরপর চলে আসলাম ওয়ান্ডারল্যান্ড পার্কে। এই পার্কটা শহীদ চান্দ্র স্টেডিয়াম, যেটা ওইটার কাছে বগুড়াতে, বগুড়া। কিন্তু পার্কের প্রবেশ মূল্য নাকি 100 টাকা। পার্কটা তো মনে হলো যে একটু বেশি মনে হলো টাকাটা। এমনিতে খুব বেশি আমরি যে তা না, মোটামুটি আর কি। ওয়ান্ডারল্যান্ড পার্ক থেকে বেরোলাম, খুব বেশি ভালো লাগে নাই, মোটামুটি 100 টাকার পার্ক মনে হইল না। পিছনে চান্দু স্টেডিয়াম, একসময় বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হতো। মিরপুর কেন্দ্রিক ক্রিকেট থেকে বেরোয় আমাদের বিভিন্ন জেলা শহরের যে স্টেডিয়ামগুলো আছে, এগুলোতে খেলা হওয়া উচিত বলে মনে করি। বগুড়া পৌর এডওয়ার্ড পার্কে আসলাম এখান থেকে। বগুড়া শহরের ভিতরেই এই পার্কটা। এই পার্কটাও খুব বেশি ভালো তা না, বেশি প্রচুর গাছপালা, কিছুটা অন্ধকার ভাব। বগুড়া জিলা স্কুলটা একটু ঘোরার ইচ্ছা ছিল। এমনিতে বিভিন্ন জেলার জিলা স্কুলগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। মানে স্কুল হলেও ভিতরে একটা খোলামেলা পরিবেশ থাকে। এর আগে রংপুর জিলা স্কুল কিন্তু অনেক ভালো লেগেছিল। এরপর এখানে আসলাম। এখানেও মোটামুটি রংপুর জিলা স্কুলের মতো না হলেও ভালোই লাগছে। তো শেষ পর্যন্ত জিলা স্কুল থেকে গিয়ে রাতের খাবারকে এখন ট্রেনে উঠে চলে যাব। ভ্রমণ শেষ, ভালোই লাগছে বগুড়া মোটামুটি। আর একটু ভালো হতে পারতো আর কি, মোটামুটি চলে। বগুড়া রেল স্টেশনে আছি, এক্সপ্রেস ট্রেনে করে চলে যাব। আশা করি খুব ভালোই একটা উপভোগ্য দিন গেল। আপনারা যারা বগুড়া ঘুরতে আসতে পারেন।